শিবের কথা ভাবছি তখনই কিন্তু আমরা শক্তির কথা ভাবছি। শক্তি ছাড়া কিন্তু শিব সব হয়ে যাবে। শিব মায়ের চরণ লগ্ন হয়েছেন বলেই তিনি শিব হয়েছেন, তা না হলে শিব সব হয়ে যান। কালী শিবের বুকে পা রেখেছেন বলেই তিনি শিব হয়েছেন। কালী যদি নেমে আসেন, শিব সব হয়ে যাবে। এটি আমার কথা নয়, রামপ্রসাদের গানে রয়েছে। রামপ্রসাদের গান যারা করেন, চর্চা করেন, তারা জানেন। তাই সেদিক থেকে এই শিব নৃত্য আমি জানি না আপনারা সচেতন ভাবে করেছেন কিনা। যদি নাও করে থাকেন, আজকে ওই কালিদা মালার আবৃত্তি, তার বাংলা ইংরেজি, স্বামীজির অন্যান্য বাণী এবং সর্বোপরি শিবনৃত্য এবং সমবেত সঙ্গীত সবই সেই কল্যাণের বার্তা আমাদের কাছে নিয়ে বহন করে নিয়ে এবং এই প্রতিষ্ঠানের অশেষ কল্যাণ সাধন করবে আগামী দিনে, এই বিশ্বাস আমার আছে। আমার ছাত্রছাত্রী ভাই বোনেদের বলবো, স্বামীজি তোমাদের সঙ্গে থাকলেন, আছেন, তোমরা অনেক আগেই তাকে হৃদয়ের আসনে বসিয়েছ। তিনি তোমাদের ভালোবাসেন, তোমাদের ভালোবাসাই তাকে আকর্ষণ করে এনেছে এখানে, এটা জানবে। তোমরা যেমন তাকে ভালোবাসো, তিনিও তোমাদের ভালোবাসেন। তোমাদের সকলের সম্মিলিত ভালোবাসা তাকে এখানে টেনে এনেছে। তাই প্রতিদিন একবার এসে তার সামনে দাঁড়াবে, তার চোখে চোখ রাখবে, তোমার যা মনের কথা তাকে প্রকাশ করবে। ক্রমাগত এই অভ্যাস করতে থাকো, দেখবে স্বামীজি তোমার নানা সমস্যার নিরাকরণে এগিয়ে আসছেন, তোমার প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। এটা নিছক মূর্তি নয়, এটি একটি জীবন্ত সত্য, এবং সেই জীবন্ত সত্যের নিত্য তোমরা মুখোমুখি হবে। বিবেকানন্দকে ভালোবাসতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়, এবং ত্যাগ স্বীকার হচ্ছে নিজের ভেতরে যে ক্ষুদ্রতা রয়েছে, নিজের মধ্যে যে স্বার্থপরতা রয়েছে, নিজের মধ্যে যে সংকীর্ণতা রয়েছে, নিজের মধ্যে যে অপবিত্রতাগুলি রয়েছে, সেগুলোকে নিত্য দহন করা। এখন সেভাবে দেখা যায় না। আমরা ছেলেবেলায় দেখেছি, হয়তো গ্রামের দিকে এখনো থাকতে পারে, কুমোরের চাক। কুমোরের চাকে মাটির অনেক পাত্র তৈরি হয়, থালা, বাটি, গ্লাস। কুমোরের চাকে সেগুলি তৈরি করে মাটির থেকে, কাদা মাটি থেকে, ভারী সুন্দর। এবং ওই অবস্থায় শুকিয়ে তারপর তাকে আগুনে পোড়ানো হয়। আগুনে না পোড়ালে কিন্তু সেটি শক্তপোক্ত হয় না। তাই জীবনে বিশেষ করে বিবেকানন্দকে নিজের জীবনে গ্রহণ করে অগ্রসর হতে গেলে দহনকে কিন্তু স্বীকার করতে হবে। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। তাই বিবেকানন্দকে ভালোবাসা মানে স্বার্থ ত্যাগ করা, বিবেকানন্দকে ভালোবাসা মানে পবিত্র হওয়া, বিবেকানন্দকে ভালোবাসা মানে সততাকে আঁকড়ে থাকা। এবং সততা, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতার আরেক নাম অগ্নি। এই অগ্নি যেন নিত্য তোমাদের অন্তরকে দহন করে, তাহলে সেই বিবেকানন্দ আগুনে তোমরা সম্পৃক্ত হবে। বিবেকানন্দ তোমাদের আসনে, হৃদয়ের আসনে চিরকালের ভাবে, চিরকাল ধরে তিনি প্রতিষ্ঠিত হয়ে থাকবেন, কখনো তিনি তোমাদের ছেড়ে যাবেন। বিবেকানন্দের নাম যারা নেয় তাদের আত্মত্যাগ করতে প্রস্তুত থাকতে হয়। নিজের স্বাচ্ছন্দ্য যতটুকু দরকার ততটুকু করে পুরোটাই, বাকি সবটাই পরার্থে দিতে হয়। বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বন্ধি জ্বালা, জীবন যেন দি আহুতি মুক্তি আসে।
মানুষ মুক্তির দিশা পায় তখনই যখন নিজের জীবনকে সে উৎসর্গ করার কথা ভাবে, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য। পুরুলিয়া জেলায় এত গরিব গ্রাম আছে, তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসা করে দেখবে, আমরা যেটাকে দৈনন্দিন জীবনে যেটুকু চাহিদা, একটু খাবার, একটু পরনের পোশাক, অসুস্থ হলে একটু ওষুধপত্র, জীবনের ন্যূনতম সুযোগ যেগুলি, পুরুলিয়ার অনেক গ্রাম আছে যেখানে মানুষজন তা থেকে বঞ্চিত। আমরা কিন্তু অনেক ভালো জায়গায় আছি, আমাদের জন্য দুবেলা দুথালা খাবার অপেক্ষা করে, ঘন্টা পড়লে আমরা খেতে যাই। শীতকালে সোয়েটারের সঙ্গে একটা চাদর থাকে, শরীর খারাপ হলে ভালো ওষুধ পাই, ডাক্তার আছে। কিন্তু পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে যদি তোমরা যাও, গিয়ে দেখবে সেই সুযোগগুলো থেকে তারা বঞ্চিত। মানুষ হিসেবে পুরুলিয়াতে যদি আমরা জন্মে থাকি, আর সেই গ্রামের হতবান শিশুগুলিও যারা জন্মেছে, তাদের জন্য কেন সুযোগ থাকবে না? আমরা মানুষ হয়ে মানুষের পাশে কি দাঁড়াবো না? তাদের যন্ত্রণা কি আমাদের দগ্ধ করবে না? তাদের জন্য কি আমরা চিন্তা করব না? তাদের জন্য আমার নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কি আমরা বিসর্জন দেব না? যদি দিতে পারি, তাহলে বিবেকানন্দ নাম উচ্চারণের যোগ্যতা আমাদের আসবে। এই যে স্বপনদাকে ভালোবাসে লোকে, তার কারণ হচ্ছে এইটাই, সে নিজের জন্য কিছু রাখে না, প্যান্ট শার্ট পরা সন্ন্যাসী। আমরা যেখানে পৌঁছতে পারি না, সে সেখানে পৌঁছে যায়। ইতিমধ্যে মানুষরা পুরুলিয়ার 400 বেশি গ্রাম ঘুরেছে। আমরা তো পুরুলিয়ার সবাই থাকি, কেউ পুরুলিয়ার 400টা গ্রাম দেখেছি, গেছি সেখানে ফিজিক্যালি। তাই সেদিক থেকে আমি যেখানে থাকবো, যেখানে পড়াশোনা করব, এটা নিঃসন্দেহে একটা খুব ভালো পরিকাঠামো গড়ে উঠেছে। তার পেছনে এখানকার মাস্টারমশাইদের, এখানকার যারা দায়িত্বে যারা রয়েছেন, তাদের অনেক অবদান আছে, অনেক ত্যাগ আছে। একটা প্রতিষ্ঠান হঠাৎ করে রাতারাতি এভাবে গজিয়ে ওঠে না, অনেক কষ্ট স্বীকার করতে হয়। তাদের শ্রমের মূল্যে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা সুযোগ পাচ্ছে। কিন্তু এইটি তোমরা পরবর্তী জীবনে সমাজকে, সংসারকে ফিরিয়ে দেবে। গোয়ালাগাড়া পাঠ মন্দির তখন শুধু গোয়ালাগাড়া পাঠ মন্দিরের মধ্যে থাকবে না, শুধু পুরুলিয়া জেলার মধ্যে থাকবে না, এমনকি শুধু ভারতবর্ষের মধ্যেও থাকবে না। ভারতবর্ষের ভৌগোলিক সীমাকে অতিক্রম করে পৃথিবীর সর্বত্র পৌঁছে যাবে। তখন সেই মুহূর্তে গোয়ালাগাড়া পাঠ মন্দির একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হবে। এখানকার আদর্শ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেবে এখানকার ছাত্রছাত্রীরা। রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন এই কদিন আগে তার প্রতিষ্ঠা দিবস গেল, 127 বছর পূর্ণ করে 128 বছর। রামকৃষ্ণ মিশন জন্ম লগ্ন থেকেই কিন্তু আন্তর্জাতিক। স্বামী বিবেকানন্দের জীবনী আমার ভাই বোনেরা নিশ্চয়ই পড়েছে, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছে 1893 সালে শিকাগোর সেই বক্তৃতার পর নিউ ইয়র্ক শহরে স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন, এবং ঠিক তার পরের বছর উনি ইংল্যান্ডে আসেন। ইংল্যান্ডের লন্ডন শহরে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন। আমি যে সময়ের ঘটনাটা বলছি 1893, 1894, তখনও কিন্তু রামকৃষ্ণ মিশন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেনি। রামকৃষ্ণ মঠ ছিল, কিন্তু রামকৃষ্ণ মিশন তখনও হয়নি। রামকৃষ্ণ মিশন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে আরো পরে, 1897 সালের 1 মে বলরাম বসুর বাড়িতে। তাহলে আগের যে দুটো ঘটনা, আটলান্টিক মহাসাগরের দুই প্রান্তে দুটি বিখ্যাত শহর নিউ ইয়র্ক এবং লন্ডন, এটি কিন্তু আন্তর্জাতিকতারই স্পর্শ আমাদের কাছে এনে দিচ্ছে।
জন্ম লগ্ন থেকে রামকৃষ্ণ মিশন তাই আন্তর্জাতিক। আমাদের ভাই বোনেদের বিশেষ করে গোয়ালাগাড়া পাঠ মন্দিরের সেই স্বপ্ন আমি দেখতে বলবো